নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে বিকাশ ভবন সূত্রে কিন্তু একটি বড় আপডেট। এসএসসির যে 26,000 চাকরি বাতিল হয়েছে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সেই 26,000 চাকরির মধ্যে যারা অযোগ্য সে সমস্ত অযোগ্য শিক্ষকদের নিয়ে সুপ্রিম কোর্ট যে মুচলেখা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, সেই মুচলেখা নিয়ে কিন্তু এবার বিকাশ ভবন সূত্রে একটি বড় আপডেট উঠে আসছে, নতুন নোটিশ আসতে চলেছে। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু একমাত্র আপনারা নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে বিকাশ ভবন সূত্রে। তো বন্ধুরা, প্রথমেই বলি, এবারে কিন্তু রাজ্য সরকার এসএসসির যোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্য বড় উদ্যোগ নিতে চলেছেন সারা রাজ্য জুড়ে। এবং স্কুল সার্ভিস কমিশনের প্রতি সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চ গত 7ই মে 2024 তারিখের শুনানিতে যে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে, সেই পদ্ধতিতেই কিন্তু এবারে অবলম্বন করতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার। তো এবারে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক তারা প্রতিটা সংবাদপত্রে নোটিশ প্রকাশ করতে চলেছে মুচলেখা সংক্রান্ত, অর্থাৎ 26,000-এর মধ্যে যে 7,150 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা মূলত দুর্নীতি করে চাকরি পেয়েছিল, যে 7,150 জনের মধ্যে র্যাঙ্ক জাম্প, এক্সিট ভ্যাকান্সিতে নিয়োগ পাওয়া, এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ পাওয়া এবং OMR বিকৃতি করে চাকরি পাওয়া, এই সমস্ত ক্যান্ডিডেট যে 7,150 জনের নাম যে উঠে এসছে, এই 7,150 জনকে কিন্তু মুচলেখা জমা দিয়ে কাজে যোগদানের নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের। যদিও সময়সীমাটা বেঁধে দেয়নি সুপ্রিম কোর্ট যে কত তারিখের মধ্যে এই মুচলেখা দিতে হবে, তবে যতদিন না পর্যন্ত এই হেয়ারিংটা উঠছে, অর্থাৎ পরবর্তী যে হেয়ারিংয়ের শুনানির ডেট রয়েছে 16ই জুলাই 2024 তারিখ, তার আগে পর্যন্ত কিন্তু স্কুল সার্ভিস কমিশনের হাতে সময় রয়েছে বলে অনেকেই মনে করছেন। যার ফলে এই সময়ের মধ্যে যদি স্কুল সার্ভিস কমিশন তারা যদি মুচলেখাটা নিয়ে নিতে পারে অযোগ্য ক্যান্ডিডেটদের কাছ থেকে, এই মর্মে যে যদি তাদের চাকরি কোনো রকম দুর্নীতি প্রমাণিত হয় ভবিষ্যতে, তাহলে তাদেরকে কিন্তু সুদ সমেত বেতন ফেরত দিতে হবে, এই মর্মে একটা মুচলেখা দিতে হবে। তো এই মুচলেখা কিন্তু এবারে রাজ্যের প্রতিটি DI অফিসকে নির্দেশ করতে চলেছে বিকাশ ভবন সূত্রে খবর। বিকাশ ভবন থেকে নোটিশ প্রকাশিত হবে, রাজ্যের প্রতিটি DI-এর কাছে এই নোটিশ যাবে এবং প্রতিটি DI তার নিজের নিজের জেলার যে রেসপেক্টিভ স্কুলগুলো রয়েছে সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে কিন্তু সমস্ত ডকুমেন্টস কালেক্ট করবে এবং তাদের যে অযোগ্য শিক্ষক যাদের নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তাদের কিন্তু মুচলেখা জমা দিতে হবে DI-দের কাছে, এবং DI সেই মুচলেখাগুলো ডাইরেক্ট রাজ্য শিক্ষা দপ্তরে কিন্তু পৌঁছে দিবে, এবং যেটাই কিন্তু আগামীতে 16 জুলাই 2024 তারিখে জমা পড়তে চলেছে সুপ্রিম কোর্টে DY চন্দ্রচূড় স্যারের বেঞ্চে। তো আগামী 16 জুলাই 2024 তারিখের আগে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট করতে চাইছে রাজ্য সরকার এবং তথা রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য শিক্ষা দপ্তর। তো সব মিলিয়ে অনেকেই মনে করছেন যে এই পদ্ধতিতে কিন্তু অবলম্বন করলে রাজ্য সরকার আগামীতে কোনো রকম সমস্যায় পড়বে না এবং হয়তো যোগ্য শিক্ষকদের প্যানেলটা কিন্তু বেঁচে যেতে পারে। কেননা লাস্টের দিন গত 7ই মে 2024 তারিখে DY চন্দ্রচূড় স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন অযোগ্যদের শাস্তি কখনোই কোনো যোগ্য ক্যান্ডিডেটকে দেওয়া উচিত নয়, অর্থাৎ অযোগ্যদের জন্য কোনো যোগ্যরা শাস্তি পাক, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কথা থেকে এটুকুটা পরিষ্কার বোঝা গিয়েছে যে উনিও কিন্তু চান না যে অকারণে কোনো ক্যান্ডিডেটের চাকরি চলে যাক। তবে যদি তদন্তের স্বার্থে বা নিয়োগ দুর্নীতির তদন্তে বা মামলা চলাকালীন যদি কেউ দুর্নীতি প্রকাশ পায়, কারো যদি দুর্নীতি প্রকাশ পায়, কেউ দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়, তাহলে কিন্তু তার চাকরি কোনোভাবেই সে কিন্তু ফিরে পাবে না। সেক্ষেত্রে তাকে চাকরি হারাতে হবে এবং তার সাথে সাথে তাকে কিন্তু 12% সুদের হারে সমস্ত বেতন, সে এতদিন ধরে চাকরির যেই বেতন পেয়েছে তা কিন্তু তাকে ফেরত দিতে হবে। তো
তো এই হচ্ছে আপডেট বিকাশ ভবন সূত্রে কিন্তু একটি বড় আপডেট যে রাজ্যের প্রতিটা জেলার যে ডিআই অফিস রয়েছে সেই ডিআই অফিসে কিন্তু নতুন নোটিশ যাচ্ছে এবং এই নোটিশ মারফত প্রত্যেকটা স্কুল থেকেই যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটরা রয়েছে যাদেরকে নিয়ে বিতর্কটা তৈরি হয়েছে তাদেরকে কিন্তু মুচলেখা জমা দিতে হচ্ছে। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের যদি আপডেটটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।